দরুদ শরীফ আমরা লজ্জা করছি পড়তে, কিন্তু দরুদের ফজিলত জানেন? দরুদ না পড়লে দোয়া কবুল হবে না। কেউ যদি দোয়া করতে থাকে আর দরুদ শরীফ না পড়ে, তাহলে তার দোয়া আকাশে ঝুলতে থাকে, তার দোয়া কবুল হবে না। আমার রাসূলুল্লাহ বলতেছেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, একবার, তাহলে আমি তার প্রতি 10 বার রহমত নাযিল করি। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আরবি বলতেছেন যে আমার প্রতি যারা দরুদ পড়বে, কাল কিয়ামতের মাঠে হাসরের প্রাঙ্গণে তারা আমার শাফাআত পাবে। আল হাদিস। তাই দরুদের কত মর্যাদা আছে। তাই একটা কবি বলছেন, নবীর দরুদ সাবের ওসুদ। মাজালকে বলো সুবহানাল্লাহ। নবীর দরুদ সাবের ওসুদ, মনে وعلى آله মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা বাংলা নাম আপনাদেরকে শোনাই, আপনারা শুনবেন তো? আমি যতক্ষণ বলবো আপনারা শুনবেন, মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। ইম্পর্টেন্ট কথাগুলো আজকে তুলে ধরবো, খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাগুলো শুনবেন এবং যখন ভালো লাগবে সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর সম্মান আল্লাহু আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহু আল্লাহু আল্লাহ। একদিন বুঝে হেরেছে নবীজিকে কয়, হঠাৎ করে একদিন আবু জেহেল এসে নবীজিকে বলছে যে আমার হাতে কি আছে বলো তো। নবী বলছে, আমি বলবো না, তোমার হাতে যেটা আছে সেটা বলবে। তা আবু জেহেল বলছে যে আমার হাতে যা আছে সেটা যদি বলে তা আরো ভালো হয়। তার জন্য কবি বলতেছেন, একদিন বুঝে হেরেছে নবীজিকে কয়, আমার হাতে কি আছে বলো শুনতে চাই। একদিন বুঝে হেরেছে নবীজিকে কয়, আমার হাতে কি আছে বলো শুনতে চাই। নবী বলে, আমি খোদার নবী যে তাই, তোমার হাতে যায় আছে দিবে পরিচয়। শোনো কানে লাগে হাত, বলবে আল্লাহু আল্লাহ। যেমন আবু জেহেল কানে লাগিয়েছে তো আওয়াজ আসে আল্লাহু আল্লাহু আল্লাহু। পাথর থেকে আওয়াজ আসে, পাথর থেকে। একটি হরিণ বাঁধা রয়েছে শিকারীর জালে, একটি হরিণ বাঁধা রয়েছে শিকারীর জালে। দয়ার নবীকে দেখে হরিণী বলে, একটি হরিণ বাঁধা রয়েছে শিকারীর জালে। দয়ার নবীকে দেখে হরিণী বলে, আমার বাচ্চা আছে একটু
নবী ডাকছেন ওমরকে। নবী বলেন ওমর একটু কাছে এসো, বলো কতটাই আমারে ভালোবাসো। ওমর বলেন শুধু ছেড়ে আমারই জান, তারপরে রহিল আপনার স্থান। আমি বলেন পূর্ণ হইল না ঈমান, আল্লাহু আল্লাহ। একদিন আমার বিশ্ব নবী ওমর ফারুককে ডাকলেন, ও ওমর ফারুক আমার কাছে এসো, বলো ওমর আমি নবীজি বলতেছি আমাকে তুমি কতটা ভালোবাসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানের পরে পরে আপনাকে ভালোবাসি, আমার জানকে সব থেকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। নবী পাক বলছেন, ওমর ফারুক তুমি সম্পূর্ণ মুমিন হতে পারলে না, তুমি সম্পূর্ণ মুমিন হতে পারলে না। এবার ওমর ফারুক চিন্তা করছে বসে, এবার একটু চিন্তা করে ওমর ফারুক বলে, ভেবেছি ঈমানটা যে কারে বলে, ভেবেছি ঈমানটা যে কারে বলে, প্রাণে নবীকে ভালোবাসিলাম, নবীর নামে জীবনকে করিলাম কুরবান। এবার নবী বলছেন পূর্ণ হইল যে ঈমান, আল্লাহু আল্লাহ। ওমর ফারুক এবার চিন্তা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আমি বুঝেছি ঈমান কাকে বলে, আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমার জান, আমার মাল, আমার আত্মীয়স্বজন সব থেকে আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। বুখারী শরীফ হাদিসে লেখা আছে, কত সুন্দর ভাবে শুনবেন হাদিসটা। নবী পাক হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রিওয়ায়াত করতেছেন, তিনি বলতেছেন নবী বলতেছেন যে ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনা। এটা একটা হাদিস আছে। দ্বিতীয় হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ অবধি মুমিন হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ অবধি আমাকে, নবী বলছেন আমাকে নিজের জান, মাল, আত্মীয় স্বজন, সন্তান, সন্তানাদি সব থেকে বেশি, সর্ব থেকে বেশি আমাকে না ভালোবেসেছো, তোমরা ততক্ষণ অবধি মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল নবীকে নিজের স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে, জান থেকে ভালোবাসতে হবে, মাল থেকে ভালোবাসতে হবে। এক কথায় নবীকে এত ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে, নিজের জীবন থেকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ করে আমার রাসূলে আরবীকে ভালোবাসতে হবে। তবে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন, নচেত মুমিন হতে পারবেন না। ঈমানের একটাই লক্ষ্য, নবীর সাথে রিশতা মজবুত করো, নবীর সাথে রিশতা মজবুত করো, নবীর সাথে পাক্কা রিশতা করে নাও, তবে আপনি জান্নাতি হয়ে যাবেন। আমার রাসূলুল্লাহ বলতেছে যে আমাকে ভালো যে বাসবে, আমার প্রতি প্রেম প্রীতি করবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আমাকে যদি কেউ ভালো না বাসে, আমাকে কেউ যদি ঘৃণা করে, আমার আইব ছুড়ে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ হচ্ছে আইব মুক্ত, আমার নবী হচ্ছে ত্রুটি মুক্ত। আমরা ত্রুটি যুক্ত, আমরা ত্রুটি যুক্ত, আমাদের ত্রুটি নাই।
কাউরুর নাক মানে আপনার বোচা, তো কাউরুর চোখ কানা, কাউরুর পা ন্যাংরা, তো নবী এইগুলো ছিল না। নবীর হাত একেবারে সুন্দর হাত, নবীর পা সুন্দর পা, নবীর চোখ সুন্দর চোখ, নবীর আপনার দাড়ি সুন্দর দাড়ি, নবীর জুলফি মোবারক বেআইব নবী, তিনি বেমিসাল ছিলেন, বেমিসাল ছিলেন, লা লা আইব ছিলেন, নবীর কোনো আইব ছিল না। তাই তো আলা হযরত বলতেছেন যে सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। তিনি বলতেছেন अरे कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, खुल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। सुभान अल्लाह। তিনি বলতেছেন सरवर कहूं के मालिक को मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अरे तेरे तो बस पे आई तना ही से है बरे, हैरा हूँ मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे। लेकिन रज़ा ने खत में सुखन इस पे कर दिया कि खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। मचल के बोलो सुभान अल्लाह, मचल के बोलो सुभान अल्लाह। वह क्या जूदो करम है शाहेबत हाँ तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, मांगने वाला तेरा, मांगने वाला तेरा। তিনি আরো সুন্দর বলছেন যে এও তো সব उन्हीं का है, पर दिल की अगर पूछो ये टूटे हुए दिल ही खास उनकी कमाई है। सबने सफे महसार से ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है, ए बेकसों के आका अब तेरी दुहाई है। सबने सफे महसार ने ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है। तो सब उन्हीं का है, पर दिल की अगर पूछो ये टूटे हुए दिल ही खास उनकी कमाई है। मतलब में ये शक क्या था, वल्ला रजा वल्ला, यूं तो सब उन्हीं का है, यूं तो सब उन्हीं का है। उन्हीं का मतलब नबी के सृष्टि ना करले আমরা দুনিয়াতে আসতে পারতাম না। নবীকে সৃষ্টি না করলে আমরা দূরের কথা জমিন সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে আকাশ সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে জাহান্নাম সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে আরো সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টি না করলে আপনার নদ নদী নালা কোনো কিছুই সৃষ্টি হতো না। তাই তো আলা হযরত আসিফুল বরকত হাজী বেরলভী আলাইহি রহমাতুল্লাহ বলতেছেন যে চুনিনো চুনা তোমারে लिए, मकीनो मक्का तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, आका बने दो जहां तुम्हारे लिए। নবীর জন্য সবকিছু বেনেছে। আল্লাহ বলতেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব তোমাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি ইহজগৎ পরজগৎকে সৃষ্টি করতাম না। হাবিব তোমাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি সারা পৃথিবী তো দূরের কথা, আরে লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, এই কথাটা মার্ক করবেন, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম নবী, তাহলে আমি যে রব, আমি যে সৃষ্টিকর্তা এটা বলে প্রচার করতাম না। তোমাকে সৃষ্টি করেছি বলেই আমি আল্লাহ বলে সারা পৃথিবীতে মানুষ জেনে গেছে। তোমাকে সৃষ্টি করেছি বলে আজকে সব কিছু সৃষ্টি করে দিয়েছি। নবীর নূর থেকে
আদম সফিউল্লাহ, নবীর নূর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর নূর থেকে ইসমাঈল জাবিহুল্লাহ, নবীর নূর থেকে মুসা কালিমুল্লাহ, আর নবীর নূর থেকে সারা কিছুকে সৃষ্টি করে দিয়েছে খোদা তাআলা। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনকে ডাকলেন, ও জিবরাইল শুনো। জিবরাইল কে ছিলেন? আল্লাহর ফেরেশতা না? হযরত আল্লাহর ফেরেশতা ছিল না? হযরত জিবরাইল আমিন আল্লাহ ফেরেশতা ছিলেন। ও জিবরাইল আমিন, একটু কাছে এসো, বলো বলো তোমার কাম ওমারাকা, তোমার বয়স কত হয়েছে? কাম ওমারাকা ইয়া জিবরিল, জিবরিল তোমার বয়স কত? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স সম্বন্ধে কোনো ধারণা নাই। আমি বয়স আমার কত হয়েছে আমি জানি না, জানি না। তবে আমি একটা কথা বলতে পারি, চতুর্থ আসমানে বা আপনার হিজাবে রহমতের নিচে একটা নক্ষত্র উঠত, তারা উঠত, যেই তারাটা ৭৭,০০০ বছর পর পর উঠত। কতদিন পর? ৭৭,০০০ বছর পর পর উঠত। ৭৭,০০০ বা ৭৭,০০০ বছর পর পর উঠত তারাটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। মাচালকে বলো সুবহানাল্লাহ, জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল একটা তারা উঠতো, ৭৭,০০০ বছর পর পর ডুবতো, আর ৭৭,০০০ বছর পর পর উঠতো। আর সেই তারাটাকে হযরত জিবরাইল আমিন ৭২,০০০ বার দেখেছে। নবী বলতেছেন, জিবরাইল তুমি কি জানো সেই তারাটা কে ছিল? সেই তারাটা আমি নবী মুহাম্মদ ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর বয়স কত হয়েছে হিসাব করেন। নবী নূর মোবারক ৭২,০০০ বছর পর পর ডুবতো, ৭২,০০০ বছর পর পর উঠতো, আর সেই তারাটাকে ৭২,০০০ বার দেখেছে হযরত জিবরাইল আমিন। তো নবী বলতেছেন, আমার খোদার কসম করে বলছি, সেই নক্ষত্রটা আমি ছিলাম, আমি নবী মুহাম্মদ ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবীর কত বড় শান ও শওকত আছে। তাই তো আলা হযরত বলছেন, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने
নবী সব কিছু দিতে জানেন, নবী সব কিছু দিতে জানেন। একবার দরুদ শরীফ পড়েন, কি দিতে জানেন আমি জানিয়ে দিচ্ছি। আর ভক্তি ভরে দরুদ শরীফ পড়বেন জোর করে, আল্লাহুম্মা